কথা শুরু করার আগে কিছু সতর্কবার্তা দেওয়া জরুরি। আমি যেটা মনে করি পার্সোনালি, বিশেষ করে যদি এখানে কেউ থাকেন যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন এইমাত্র, অথচ আপনি অ্যান্টি স্পোর্টস, মানে আপনি খেলা পছন্দ করেন না, খেলাধুলার বিপক্ষে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে কোনো খেলাধুলার বিপক্ষে, আপনার মতে খেলাধুলাটা না খেলাই ভালো। যদি এই ধরনের কেউ থাকেন তাহলে ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন। আমি কিছু কথা বলবো এখানে যেগুলো আসলে আপনাদের ভালো লাগবে না, এই কথাগুলো আপনাদের জন্য না। সো বেটার আপনারা এখানে স্কিপ করেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস আমার চোখে পড়েছে, সবারই চোখে পড়তেছে, অনেকেরই, বিশেষ করে আমরা যারা ফুটবল প্রেমী বা আমরা যারা খেলাধুলা পছন্দ করি। কিছু ইসলামী বক্তা বা কিছু ভালো মানের লোক যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, যাদের লেকচার আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে অনেকেরই আইডল মনে করেন, অনেকেই পছন্দ করেন ওদের ইসলামী লেকচারগুলো শুনতে। আমি সবার কথা বলবো না, এর মধ্যে কয়েকজন আছেন যাদের নাম আমার বলার দরকার নেই, আপনারা জানেন কারা এই কথাগুলো বলছে, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ নিয়ে বা খেলাধুলা নিয়ে। তো ওনাদের মতে আসলে ওনারা ভালো করে বলতে পারতেছেন না, ওনাদের মতে যে খেলাধুলা টোটালি হারাম। যেহেতু এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে, সো ওনারা ফুটবল বিশ্বকাপকে মিন করে কথাগুলো বলতেছেন যে, এক কথায় আপনি যদি ওনাদের কথার ব্যাখ্যা ভালো করে ডিটেলস বিশ্লেষণ করেন তাহলে এটাই দাঁড়ায় যে খেলাধুলা দেখা বা খেলাধুলা নিয়ে পাগলামি করা, খেলাধুলা দেখা নিয়ে পাগলামি করা বা খেলাধুলা করা, এগুলো টোটালি হারাম। এগুলো করার মাধ্যমে টাকা অপচয় হইতেছে। এই টাকাগুলো যদি অপচয় না করে, যারা বিশ্বে বিভিন্ন গরিব দুস্থ মানুষ, অসহায় মানুষ আছে, ওদেরকে যদি হেল্প করা হতো, ওদেরকে যদি টাকাগুলো দেওয়া হতো, তাহলে ওরা খেতে পারতো, কাপড় চোপড় পরতে পারতো। এই কথাগুলো সামনে আনা হচ্ছে এখন। আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলবো, বেশি লম্বা করব না ভিডিও। প্রথম পয়েন্ট যেটা আমি বলতে চাই, যেটা বলা হচ্ছে যে ফুটবল বিশ্বকাপে যে পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে বা যে পরিমাণ অর্থ অপচয় করা হচ্ছে, এই অর্থ যদি বিশ্বের বিভিন্ন গরিব দুস্থ যারা খেতে পাচ্ছে না ওদেরকে দেওয়া হতো, তাহলে টাকাগুলো কাজে লাগতো। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আপনি ফুটবলের পিছনে যে টাকা খরচ করা হচ্ছে বা স্পোর্টসের পিছনে যে টাকা খরচ করা হচ্ছে, ওই টাকার কথা বলতেছেন। আপনার বলা উচিত ছিল যে সারা পৃথিবীতে এই যুদ্ধ করার কারণে বা এই যুদ্ধের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে, এই টাকাগুলো যদি যুদ্ধ না করে ওই টাকাগুলো যদি যারা গরিব দুস্থ অসহায় মানুষদেরকে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকতোই না, কেউ না খেয়েও থাকতো না। এখন আপনি খেলাধুলার পিছনে যে টাকাগুলো খরচ করতেছেন, ভালো কথা, এটা দিলে ভালো হইতো অসহায়দের, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন এই খেলাধুলার কারণে ফিফা একটা টাকা খরচ করতেছে, কিন্তু এই টাকাটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক সাংবাদিক আছে, টিভি চ্যানেল আছে, অনেক যে জায়গায় খেলা হচ্ছে ওই জায়গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, পুরো বিশ্ব এই খেলার সাথে সম্পৃক্ত, সবাই এইটা থেকে আয় করতেছে। ফিফা ব্যয় করতেছে ভালো কথা, কিন্তু এই ফিফার এই ব্যয় করার কারণে বা এই ফুটবল খেলাটাকে সারা বিশ্বের মধ্যে এত আকর্ষণীয় করার কারণে এই খেলার মাধ্যমে যে সারা পৃথিবীর কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে, এই কটা কি আপনারা চিন্তা করেন? যেই টাকা ফিফা খরচ করছে তার চাইতে বেশি টাকা কিন্তু পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ বিভিন্নভাবে এই ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে ওই টাকাগুলা আয় করতেছে। ওই টাকাগুলো আয় করার কারণে ওদের ফ্যামিলি চলতেছে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন হয়তো একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যে পরিমাণ খরচ করা হয়, খরচের পরিমাণটা কিছুটা কমানো যায়, এটা ঠিক। আমি দেখলাম একজন বক্তা উনি বিভিন্ন সংস্থার উদাহরণ টেনে বলতেছেন যে এত টাকা ব্যয় করা হচ্ছে, এই টাকা দিয়ে পুরো বিশ্বের এত গরিব মানুষদেরকে খাওয়ানো যেত এত বেলা। তো আপনি ওই যারা এই কথাগুলো বলতেছে ওদেরকে কেন বললেন না যে এই যে যুদ্ধের কারণে, ইরান আমেরিকার যুদ্ধ বা সবসময় কোনো না কোনো দেশের সাথে যুদ্ধ লেগেই থাকে, এই যুদ্ধের কারণে যে টাকাগুলো খরচ হচ্ছে, সারা পৃথিবী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো না হইলে এই যে গরিব যেই মানুষগুলোর কথা বলতেছেন, এদেরকে তো সারা জীবন ওরা না খেয়ে থাকতে হইতো না, সারা জীবন ওদের জীবিকা নির্বাহ হইতো, ভালো কাপড় চোপড় করতে পারতো, লেখাপড়া করতে পারতো, থাকার মতো ভালো জায়গাও পেত। কিন্তু আপনারা ওইটা নিয়ে কথা না বলে এখন ফুটবল বিশ্বকাপ নিয়ে লেগে গেছেন যে ফুটবল বিশ্বকাপে ফিফা এত টাকা খরচ করতেছে, ফিফা খরচ করতেছে, ফিফার টাকা খরচ করতেছে, কিন্তু সাধারণ মানুষ সারা পৃথিবীর, বাংলাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবীর অনেক মানুষই এর মাধ্যমে আয় করতেছে, অনেক টাকা, দ্বিগুণের চেয়েও বেশি টাকা আয় করতেছে। আপনি বাংলাদেশের টিভি চ্যানেল চিন্তা করেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর চিন্তা করেন, সবাই ইনকাম করতেছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে। সো আপনি ব্যয়ের জিনিসটা দেখতেছেন, কিন্তু এই ব্যয় করার কারণে
যেই টাকাটা ইনকাম হচ্ছে ওইটা দেখতেছেন না। ব্যয় করতেছে ফিফার অনেক টাকা হতে পারে, ওরা ব্যয় করতেছে। কিন্তু আমরা যারা গরিব দেশ, বাংলাদেশ বা আরও বিভিন্ন ছোট, ছোট গরিব দেশ আছে, এই দেশের মানুষগুলা এই ফুটবলের কারণে অনেক টাকা ইনকাম করতেছে। ওদের ফ্যামিলি, ওদের লাইফ টোটালি চেঞ্জ করে ফেলতেছে এই ফুটবল বিশ্বকাপের কারণে। আপনি তো ওইটা দেখতেছেন না। সেকেন্ড পয়েন্ট যেইটা, ফুটবল নিয়ে তো বেশি মাতামাতি করেন, ফুটবল খেলা হারাম, এইটা সেইটা। আপনি চিন্তা করেন ইরান আমেরিকার যুদ্ধ চলতেছে। এখানে যদি বাংলাদেশে আমেরিকার যুদ্ধ হইতো, আপনারা বাংলাদেশ ফুটবল টিম, মনে করলাম আমরা বাংলাদেশ ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে খেলে, আপনি কি বাংলাদেশের ফুটবল টিমকে আমেরিকায় গিয়ে খেলতে দিতেন? জীবনেও দিতেন না। এর বাস্তব প্রমাণ হলো ইন্ডিয়া আর বাংলাদেশের টি-20 কাপে কী হয়েছে আমরা তো সবাই জানি। ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ না, তারপরে একটা ঝামেলার কারণে আমরা বাংলাদেশ টিমকে ওইখানে পাঠাই নাই। অথচ ইরান আমেরিকা কি ভয়ানক যুদ্ধ চলতেছিল, তারপরেও ইরানের ফুটবল টিমকে আমেরিকায় পাঠাইছে। চিন্তা করেন, আমেরিকায় পাঠাইছে খেলার জন্য। যাই হোক, ওইখানে প্রটোকল থাকুক বা আমেরিকায় খেলার পরে ইরানের ফুটবল টিম সম্ভবত খুব তাড়াতাড়ি আমেরিকা ত্যাগ করতে হয়েছে, ওইটা আলাদা জিনিস। কিন্তু ইরান কিন্তু বয়কট করে নাই ফুটবল খেলাটা। তো ইরান তো আমাদের চাইতে আরও ভালো মুসলিম কান্ট্রি আপনাদের কথায়। সৌদি, কাতার, কুয়েত ওইগুলো না হয় বাদই দিলাম, ওরা তো আমেরিকার দালাল, ওদের তো ফুটবল টিম আছে, ওরা তো খেলেই, ওরা না হয় বাদই দিলাম আমেরিকার দালাল। ইরান, আরও অনেক মুসলিম দেশ আছে, কেউ তো ফুটবল বয়কট করলো না, সবাই তো ফুটবল খেলতে গেছে ওইখানে। তো এটা যদি ইসলামে হারামি হইতো বা ইসলামে যদি খুবই খারাপ হইতো, তাহলে ইরানের মতো দেশ বা এত বড় বড় মুসলিম দেশ যাদেরকে আমরা এক্সাম্পল হিসাবে নেই, বাংলাদেশ তো এত বড় মুসলিম না, মুসলমান আমরা ঠিক আছে, কিন্তু আমরা তো ওই রকম মুসলমান না, আমাদের চাইতে আরও ভালো মুসলমান ওই দেশগুলোর মানুষ যারা। তো ওদের নেতা যারা আছেন, ওদের ইসলামী নেতারা যারা আছেন, যারা দেশ চালায়, ওরা তো আর ইরানের ফুটবল টিম বা পাকিস্তান বলেন বা যে কোনো দেশই বলেন, কেউ তো ওদের ফুটবল খেলা তো নিষেধ করে নাই। বলে নাই যে, ইরান তো বলে নাই যে আমেরিকার সাথে যুদ্ধ চলতেছে, এটা বয়কট করলাম, আমরা খেলবো না। ইরান তো ফুটবল টিম তো খেলতে গেছে ওইখানে। তো আপনারা এটা না দেখে এখন বাংলাদেশে কি পাগলামি করতেছে ওইটা নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশে বিশ্বকাপ 4 বছরে একবার আসে, যারা আমরা ফ্যান ফলোয়ার থাকি অনেকে একটু বেশি পাগলামি করে, কিন্তু এটা এত বেশি না। আপনারা যেইভাবে জিনিসটা বলতেছেন এত বেশি না। আমরা 18 কোটি মানুষ একটা দেশে, এর মধ্যে কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে। নর্মালি কত জিনিস নিয়ে তো ঘটনা ঘটে। অনেকেই আছে জমি বিক্রি করে পতাকা বানায়, এমন তো না যে সবাই জমি বিক্রি করে পতাকা বানাইতেছে, সবাই কি বানায়? তো এত মানুষের মধ্যে 1 জন 2 জন পাগল তো থাকতেই পারে। আমি ওদেরকে পাগলই বলবো, যে জমি বিক্রি করে এত বড় পতাকা বানায়। বা অনেকেই আছে শুডাউন করে, নর্মাল শুডাউন করতেই পারে, অনেকেই আছে বেশি শুডাউন করে, যার কারণে সাধারণ মানুষ চলাচল করতে অনেক ঝামেলা হয়। এটা ঠিক আছে, এগুলো পাগলামি। আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন যে পাগলামির লিমিটটা যাতে একটু কম করা হয়, যাতে সাধারণ মানুষের চলাফেরায় বা জীবিকা নির্বাহে বা জীবনযাপনে কোনো বাধা না আসে বা কোনো ঝামেলা না হয়, এই কথাগুলো আপনারা বলতে পারেন। এখন 2-4 জন, 5 জন, 10 জন যারা একটু পাগল টাইপের, একটু বেশি মাতলামি করে ফুটবল ওয়ার্ল্ড কাপ আসার পরে, ওদের কারণে আপনি পুরো বাংলাদেশের মানুষকে, যারা আমরা খেলা পছন্দ করি, আমাদের সবাইকে আপনারা এই কথাগুলো বলতে পারেন না যে ফুটবল খেলা হারাম, ফুটবল না খেলাই ভালো, এগুলা নিয়ে খুদাই ঝামেলা চলতেছে, কোনো দরকার নাই, ফুটবল খেললে কি হয়, দেখলে কি হয়, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল। আর এই জিনিসগুলো শোনার পরে কিছু বলার নাই। অনেক মাথার ভিতরে কি করে ওইটা আসলে বলার মতো না। আমরা যারা খেলা ভালোবাসি, আমরা বুঝি ফিলিংসটা তখন কি মনে হয়। যারা ইসলামী বক্তা আছে, আমি পার্সোনালি আশা করি বা আমরা আশা করি আপনারা এরকম কথা বলবেন যে ফুটবল খেলার জন্য সকাল ৬টা ৬:৩০ ফজরের সময় উঠে আমরা ফুটবল খেলা দেখব, সবাই উঠে রেডি থাকি, অথচ আমরা নামাজের সময়, ফজরের নামাজের সময় উঠতে পারি না। আপনারা এই কথাটা বলতে পারেন যে ফুটবল খেলা দেখার জন্য যখন আমরা উঠতে পারি, উঠে রেডি হয়ে বসে থাকি বা সারা রাত না ঘুমিয়ে বসে থাকি খেলা দেখব, তাহলে নামাজ পড়ার জন্য আমরা কেন জিনিসটা পারি না? আপনারা বলতে পারেন যে তোমরা নামাজ পড়ার জন্য এই জিনিসটা করো, ফজরের নামাজ পড়ার জন্য তোমরা ফজরে উঠে নামাজ পড়ো, তারপরে খেলা দেখো, বা যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ বা যে কোনো খেলাধুলা থাকবে না তখনও যাতে এই সময়টাতে আমরা উঠে নামাজ পড়ি। আপনারা এই কথাগুলো বলতে পারেন। আপনারা বলতে পারেন যে ফুটবল নিয়ে যাতে মারামারি কাটাকাটি না হয়, যেগুলো অনেক জায়গাতেই হয়। তবে আমি এগুলোকে আসলে 2-1টা ঘটনাই বলবো, এমন না যে সারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে। কিছু কিছু জায়গায় মারামারি হয়। তো আপনারা এটা নেগেটিভ যেটা, এটা বলতে পারেন যাতে এই জিনিসগুলা না করা হয়। ফুটবল নিয়ে যাতে বা কোনো খেলাধুলা নিয়ে মাত্রাটা যাতে এত উপরে না যায় যে দুজনে মারামারি বা 2টা দলের সমর্থকদের মধ্যে মারামারি পর্যায়ে চলে আসে, একজনে আরেকজনকে খুন করার পর্যায়ে চলে আসে, এই জিনিসগুলো যাতে না হয়। আমার কথাগুলো শুনে যদি আপনাদের কারো মনে হয় যে আমি ওনাদেরকে, যারা ইসলামী লেকচার বা বক্তা যারা আছেন, ওনাদেরকে অসম্মান করে কোনো কথা বলেছি,
তাহলে আমি রিয়েলি সরি, আমি মাফ চাচ্ছি এর জন্য। আমি কাউকে অসম্মান করে বা ছোট করে কোনো কথা বলি নাই। আমি শুধু এতটুকুই বলতে চাইছি যে খেলাধুলা হারাম বা খেলাধুলা ফুটবল নিয়ে এত উচ্ছ্বাস করার দরকার নাই। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল এই কথাগুলা বলে আপনারা বাংলাদেশের যারা ফুটবল প্রেমী বা যারা খেলাধুলা প্রেমী মানুষ আমরা আছি, আপনারা আমাদেরকে আসলে থামাতে পারবেন না। আপনারা ডিফারেন্টভাবে ট্রাই করেন। ইসলামের ছায়াতলে আসার জন্য আপনারা যে জিনিসগুলো করতে চাইতেছেন এটা ভালো। সবাইকে যদি ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারেন এটা অনেক ভালো জিনিস। কিন্তু আপনারা এটা ডিফারেন্ট ওয়েতে করেন। এই জিনিসগুলো সামনে এনে আসলে এগুলো করা ঠিক না। আরেকটা পয়েন্ট আমি ভুলে গেছি। একজন ইসলামী বক্তা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলতেছেন যে, উনার ছাত্রদের সম্ভবত বলতেছেন যে, আর্জেন্টিনা, ব্রাজিল বা যারা ফুটবল যেসব দেশের পতাকা আমরা অনেকেই আছে না যারা ফলোয়ার পতাকা ঝুলিয়ে রাখে উপরে, সবগুলা নামিয়ে কালেমার পতাকা টাঙাতে। কালেমার পতাকা টাঙানো এটা আমাদের ভালো জিনিস। আমরা মুসলমান হিসাবে কালেমার পতাকা সবসময় টাঙিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই কথা কেন বলবেন যে আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দেশের ফুটবল যেসব সমর্থক আছে ওদের ওইসব দেশের পতাকা নামিয়ে কালেমার পতাকা টাঙানো হবে? এই কথাগুলো কেন বললেন? আপনি বলেন আমরা যারা ফলোয়ার আছে, যারা বেশি ফলো করে ফুটবল খেলাকে, তারা পতাকা টাঙাইছে অনেকে ছাদে, রাস্তায় বা অনেকভাবেই টাঙাইছে। তো ওইটা ওদের বিষয়। আপনি ইসলাম প্রচার করবেন, ইসলামের সিস্টেমে প্রচার করেন। আপনি কালেমার পতাকা প্রতি রাস্তায়, রাস্তায় কেন প্রতি বাড়িতে, বাড়িতে ১০ টা করে লাগান। এটা ভালো জিনিস, খারাপ কিছু না। একজন মুসলমান হিসাবে এটা আমিও চাই, ভালো। তবে আপনি এটাকে এইজন্য বলা ঠিক হয় নাই যে অন্য পতাকাগুলো নামিয়ে কালেমার পতাকা টাঙানো। কালেমার পতাকার সাথে অন্য দেশের পতাকার এখানে বিরোধটা কোথায় বা সম্পর্কটা কোথায়? এখানে তো কোনো সম্পর্ক নেই। আপনি ফুটবল বিশ্বকাপ থাকুক বা নাই থাকুক, আপনি কালেমার পতাকা সবসময় টাঙাইয়ে রাখতেই পারেন। তো এর সাথে আর্জেন্টিনা, ব্রাজিলের ফ্ল্যাগ বা পতাকা নামিয়ে কালেমার পতাকা টাঙাইতে হবে, এটার মাঝে আসলে রিলেশনটা বা সম্পর্কটা কোথায়? আমি পার্সোনালি তো বুঝি নাই। তো এই কথাগুলো বলে আসলে লাভ হবে না। কারণ বাংলাদেশে আপনারা দেখতেছেন ফুটবল আসার পরে যত সময় যাবে এটা আরও বাড়বে। আপনারা এই জিনিসগুলো বলে আমাদেরকে বা ফুটবল খেলা দেখা থেকে বা এই যে ফুটবলের মতো ফুটবলের জন্য আমাদের এত আবেগ, প্রেম এই জিনিসগুলো আপনারা কমাতে পারবেন না যতই ট্রাই করেন। সো ভালো হবে আপনারা ডিফারেন্ট ওয়েতে ইসলামের প্রচার করেন। মানুষ যাতে ইসলামের ছায়াতলে আসে এই জিনিসগুলা সুন্দরভাবে করেন। ওইটা ভালো জিনিস, আমরা সাপোর্ট করি। আর তারপরে আমি মাফ চেয়ে নিচ্ছি যদি কেউ মনে করেন যে আমি ওনাদেরকে আঘাত দিয়ে বা ওনাদের অসম্মান করে কোনো কথা বলেছি, তার জন্য আমি রিয়েলি সরি, আবারও মাফ চাই। ভালো থাকেন সবাই।